গুড মর্নিং, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তা সকাল সকাল রেডি হয়ে গেলাম, একটু বেরোবো। আজ বৃহস্পতিবার, ঠাকুরটা ফুল ছাড়া পুজো হচ্ছে, ফুল আনতে যাব। আজকে সকালে ডিউটি নেই, ডিউটি যে রাত্রিবেলায় নাইট আছে, ওই জন্যই রেডি হয়ে গেলাম। তা বাজে এখন 7:40। তা মনে করলাম যে বেরোনোর আগে এক কাপ তো গরম চা খেতে হবে, তাই না? তাই চলে এলাম এক কাপ গরম চা নিয়ে। গরম গরম চাটা খেয়ে বেরোনো যাক। ফুলটা এনে রেখে আবার বেরোতে হবে। আবার একটু কাজ আছে অফিসের থেকে, একটু অফিসে যেতে হবে, কাজ মেটাতে হবে। হ্যাঁ, তারপরে সে রান্নাবান্না করতে হবে, অনেক কাজ। চলো তাহলে চাটা খাওয়া যাক। সকালবেলায় চা দিয়ে শুরু করি, ঠিক আছে? এই যে নিয়ে এসছি গরম গরম চা, দুটো বিস্কুট। খাওয়া দাওয়া শুরু হবে এবার। ওকে, চলো। প্রথম চা সকালের খাই তাহলে। একটু কাজ মিটিয়ে আসি নাকি, বেরোনো যাক দেখি। তারপরে এসে রান্নাবান্না করতে হবে। চলো তাহলে ঘুরে আসি। চলে এলাম অফিসে, কাজটা মিটিয়ে নিই দেখি। তো অফিসে এসে দেখি অফিস পুরো ফাঁকা, ব্যারাকটা। হ্যাঁ, কেউ নেই। এসেছিলাম আমার এই গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য, তাই গ্যাস ভরতে হবে, এটা প্রয়োজন। পুরো ফাঁকা দেখতে পাচ্ছি, কেউ নেই, সব ডিউটি বেরিয়ে গেছে। থাক, বেরিয়ে যাই আমি এবার। চলো। এটার জন্য এসেছিলাম। চলো একটু টিফিন করে আসি দেখি। একটু টিফিন করতে হবে, টিফিন। যাই দেখি অফিস থেকে বেরিয়ে তো টিফিনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হালকা টিফিন, রুটি সবজি খেয়ে তারপরে ব্যাক। সকালবেলা নিলাম টিফিন। চলো বাসে বসে বসে টিফিন করা যাক। বাসে বসে টিফিন করি, নিচে জায়গা নেই, তো বাসে বসে টিফিন করছি। শীতকাল মানে পিকনিক আনন্দ। চলো তিনজন সবাই চললো সব যে মতো এনজয় আনন্দ করতে পিকনিক। দুখানা গাড়ি, একটা মহিলা একটা পুরুষ। বাহ, ঠিক করেছে, দুটো গাড়ি করেছে খোলামেলা, সুন্দর বেশ। তিনখানা, আরে বাপরে, মহিলা বেশি তো, বিশাল ব্যাপার। তিনখানা গাড়ি। হ্যাঁ, টিফিন করার পরে চলে আসলাম আমার কালাভাই চার দোকানে। ভাই একটু চাটা হবে নাকি? বাহ, থ্যাংক ইউ। একটু চা খাওয়াও। টিফিনের পরে কালাভাইয়ের দোকানে চা খাই, চা খেয়ে তারপরে আবার রওনা দেবো ফ্ল্যাটের দিকে। চলে এলাম অফিস থেকে, কাজ মিটিয়ে চলে আসলাম। আর এই সিলিন্ডারটা ছিল, দেখালাম। এই সিলিন্ডারটা নিয়ে আসলাম। এবার দেখি রান্নাবান্নার দিকে যেতে হবে। চলো রান্নাবান্না শুরু করে দিই নাকি, বেশি লেট করে লাভ নেই। খেয়ে দিয়ে একটু রেস্ট, তারপরে আবার নাইট আছে। তাই তো নাকি? তাহলে চলো কী রান্না করা যায় দেখা যাক, কী রান্না করতে পারি আজকে। কালকে যে বাজারগুলো দিয়ে গিয়েছিল তার থেকে কিছুটা নিলাম। বাদ বাকি এখনো ফ্রিজের মধ্যে আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কিছুটা নিয়ে কিছুটা এখনো আছে এর ভেতরে রেখে দিই, কেন সব তো সম্ভব না নেওয়া। এখন বাজারে গাদা, এখন এর ভেতরে সব এক গাদা সবজি বাজার দিয়েছে। চলো রেখে দিই, তুলে সব এখন।
কদিনে ফোড়াবে ঠিক নেই, তাই না? ভাত যে কদিনে ফোড়ায়। মেয়ে যে মাছ দেখিয়েছিল কালকে 4 পিস, সেটা একেবারে মনে করলাম ঝোলটা করে রাখি, মানে আজকে 2 পিস কালকে 2 পিস হয়ে যাবে ব্যাস। এবার এর জন্যে সবজি কাটিতে দেখো, দেখলে হাসবে তোমরা। কচুরমুখী আছে, আলু আছে, ফুলকপি আছে, বেগুন আছে, তার মানে 1 2 3 ওদিকে একটা 4 ভাগের যে সবজি আছে এতে। সঙ্গে আছে আদা, কাঁচা লঙ্কা চিরা, টমেটো, এর সঙ্গে একটু জিরে বাটা, ব্যাস। জিরে ডাস্ট দিয়ে দেবো, আদা জিরে দিয়ে প্লেন, লঙ্কা চিরা, মাছের ঝোল। আর পালং শাক তো দিয়ে গেছে, এটা তোমার দেখাচ্ছিলাম, বলছিলাম এই যে এর ভেতরে আছে পালং শাকটা, খুলছি না এখন, তার একাতে করে আছে না, এটা বাইরে রেখে দিয়েছি ঠান্ডা কাটার জন্য, খাওয়ার সময় খোলা হবে। ঠিক আছে, ভাত তো হয়ে গেছে এদিকে, রান্নাটা করে নিই, তাই না? দেখো, দেখে বলো আমাকে একটু, 2 দিনের ঝোল, আজকে 2 বেলা, কালকে 2 বেলা, ঠিক আছে না? একটু শুকাবো। আরে ভিবাস, তোমাদের বলছি, অন্য কাউকে না, তোমরা বলো 1 তরকারি ভাত, ঠিক আছে? কারণ এইভাবেই চলতে হবে, কেননা সময়ের অভাব, এই কালকের ঝোলটা আজকে একবার রেডি করে রাখছি। ওকে, ঠিক আছে নাকি বলো? আজকে 2 বেলা, কালকে 2 বেলা হয়ে যাবে, তাহলে অফ করে দেওয়া ভালো। অফ করে দেওয়ার আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে অফ করে দিই, বাস। বাস, বাস কমপ্লিট। এবার আর তোমাদের সঙ্গে কথা বলবো না, স্নানে যাবো, স্নান করবো, ঠাকুর পুজো দেবো, দিয়ে তারপরে খাওয়ার সময় কথা হচ্ছে। ওকে, ঠিক আছে। তো স্নান দান করে চলে এসে ঠাকুরটাকে পুজো দিলাম, ফুল টুল নিয়ে এসে। কদিন ধরে সময় পাচ্ছি না, ফুল আনা হচ্ছে না, আজকে বৃহস্পতিবার, ফুল টুল এনে পুজো দিলাম। ঠাকুর পুজোটা দেওয়ার পরে এবার আমাদের নিজেদের পেট পুজো দিতে হবে। সব রেডি করে নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে নাকি? মাছের ঝোল আছে, এটা যেটা বললাম, পালং শাকটা আছে, ভাত আছে। ওকে, তো খাবার নিয়ে বসে পড়েছি। এই যে মেয়ের দেওয়া পালং শাক 1 বাটি, এখনও হাফ বাটি আছে, এই নিয়ে নিলাম। এই ভাত, এই হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে? কালারটা মাছের ঝোলের, আদা জিরে কাঁচা লঙ্কা কত ভালো হবে বলো? ঠিকই আছে নাকি? প্লেন খাওয়া দাওয়া। আর রাতের ভাত এই যে রেডি, হাঁড়িটা মেজে রেখে দেবো। ঠিক আছে, তাহলে শুরু। এবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কিন্তু মাছের ঝোলটা কিন্তু ফাটাফাটি, দারুণ হয়েছে। এখানে এখনো আছে ভাত, খালি এই যে রাতের ভাতটা দিয়ে দিয়েছি এখানে। রাতের ভাত আছেই এখানে, বের করে নিচ্ছি, দিয়ে হাঁড়ি একেবারে করে দিয়ে দিয়েছি, যা ফাঁকা করে দিয়েছি নিজে বসে। কেননা সেই যেমন পরিষ্কার করতেই হবে, দেখা করে নেয় ভালো নাকি বলো? রাতে যেটা নাইটে যাবো, ডিউটি আছে, নিয়ে যাবো, ওই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। একা মানুষ, যতটা কাজে গিয়ে রাখা যায় বলো। চলো তাহলে কি আবার একটুখানি রেস্ট নেই, আর কেন, ফুল একটু শোয়া যাক, একটুখানি বসবো, তারপর শোবো, এক্ষুনি শোবো না। ওকে, তাহলে তোমাদের সঙ্গে সন্ধ্যের পরে কথা হচ্ছে, চা খেতে খেতে। এখন এই পর্যন্ত রেখে দিই।
ঠিক আছে, সঙ্গে থাকো। ভালো লাগছে তো নাকি বলো ভিডিওগুলো? লাইক কমেন্ট শেয়ার কিছু পাচ্ছি না, একটু ভালো করে করো তোমরা এগুলো, তাই না? কী করে বুঝবো যে তোমাদের মনে আনন্দ দিতে পারছি কি না? ওকে, তাহলে সন্ধ্যে পরে দেখা হচ্ছে চায়ের আসরে। হ্যাঁ, তাই চলে এসছি আবার তোমাদের কাছে এক কাপ চা একটা বিস্কুট নিয়ে। সন্ধ্যে পার হয়ে গেছে, একটা ঘুম দিয়ে নিলাম, গম টম দিয়ে নিয়ে সন্ধ্যে পার হয়ে যাওয়ার পরে একটু চা একটু বিস্কুট নিয়ে বসলাম। তারপরে কিছুক্ষণ পরে সবজিটা গরম করতে হবে, গরম করে ওগুলো পার্সেল করতে হবে। ভাত তো পার্সেল করাই আছে সকাল দুপুরের, মাছ ঝোলটা নিয়ে তারপরে যেতে হবে কোথায় না, ডিউটি। ঠিক আছে, চাটা তাহলে খাওয়া যাক, না ঠান্ডা হয়ে যাবে শীতের চা। পরে কথা বলছি তোমাদের সাথে, কেমন? তা মুড়ি টিফিন করে তো একটু উঠলাম, ওঠার পরে একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না মুড়িটা। যাই হোক, এখন রেডি পজিশন, বেরোতে হবে। আর সময় নেই, 10টা বাজতে বাকিও নেই, কেননা এদিকে সময় সেবা খুব কম। যাই হোক, খাবার দাবার সব রেডি করে নিয়েছি, এই যে আছে খাবার দাবার, সঙ্গে 2 পিস রুটি নিয়ে নিয়েছি হোটেল থেকে, আর ভাত আছে। রাতে তো রুটি খাওয়া অভ্যেস, একটু 2 পিস রুটি না হলে মনটা কেমন কেমন করে। তাহলে যাই হোক, আর লেট করছি না, এবার ডিউটিতে বেরিয়ে পড়ি। হ্যাঁ, চলো ডিউটি ক্ষেত্রে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ওকে, যাওয়া যাক। তা ডিউটিতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। যে খাবারটা নিয়ে এসেছিলাম, এই যে রাতের খাবার আছে, সঙ্গে মাছের ঝোল আছে, আর ভাতটা একটু কম আছে বলে 2 পিস রুটি নিয়ে এসেছিলাম। 2 পিস রুটি আছে, ব্যাস। তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক, রাতের খাবার। আর কেন, তারপরে গুড নাইট তোমাদের জানাচ্ছি। যাক, খাওয়া দাওয়া তো করে উঠলাম, অনেকক্ষণ হয়ে গেল, এবার তো একটু গুড নাইট দিতে হবে নাকি তোমাদেরকে। তা সেই জন্যই ক্যামেরার সামনে চলে আসলাম একটু গুড নাইট দেওয়ার জন্য। এখন রাত অনেক হয়ে গেছে, এখন যাই হোক একটু গুড নাইট অবশ্যই দিতে হবে। তাহলে সবাইকে টাটা, গুড নাইট জানাচ্ছি, এবং তোমাদের সুস্থ মঙ্গল কামনা করছি, ভালো থাকার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থেকো, দেখি আগামী দিনে যদি কিছু আনতে পারি অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। ওকে, বাই, ভালো থেকো সবাই। হ্যাঁ।